আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। দেখেন বন্ধুরা, বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আমার সব কিছুই আছে ঘরের চারিপাশে ভরে গেছে পানিতে, এতটা বৃষ্টি হয়েছে। এরকম লাগছে বৃষ্টির ভিতরে সারা জায়গা ভরে গেছে একদম। এতটা বৃষ্টি শুরু হয়েছে না মানে ভাবার মতো, এত বৃষ্টি হয়েছে, সব জায়গা ভরে গেছে একদম। চলেন রান্না করব। আজকে হচ্ছে রুটি পিঠা বানাবো আর হচ্ছে গরুর গোশত রান্না করব, রাত্রের খাবার হবে। চলেন শুরু করি। বন্ধুরা, শুধু পিঠা খাইলে তো হবে না, পিঠা অল্প কিছু বানাবো। তার জন্য আমি ভাতটা রান্না করে নিলাম, ভাতটা ভুট দিচ্ছি। এখন হচ্ছে গোশতটা রান্না করে নেব। চলেন গোশতটা রান্না করি। মাখাই দুখাই এসে রান্না করব। চলেন গোশতটা। বৃষ্টি মোটেই থামতিছে না বন্ধুরা, বৃষ্টির ভিতরে। এখন আমি এসে রুটি পিঠা বানাবো। রুটি পিঠার জন্য আমি হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিছি, আর পানির ভিতরে লবণ দিয়ে দিছি। এখন হচ্ছে জাল উঠে গেছে, আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। চালের গুঁড়া দিয়ে বানাবো আজকে রুটি পিঠা। বিসমিল্লাহ। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমার হচ্ছে গুঁড়িটা সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন ছেনে নেব ভালো করে। গোশ এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আসছে মশলা দিয়ে মাখাইয়ে কতক্ষণ রেস্টে রাখি দেবো। গরুর মাংস আমি পেঁয়াজ কুচিয়ে নিছি, পেঁয়াজটা বাইতে দিই নাই। এর ভিতরে গোশটা দিয়ে দেব। বৃষ্টির ভিতরে রুটি পিঠা আর হচ্ছে গোশ, গরুর গোশ, কোনো কথাই হবে না। পেট গরম করার কোনো ভয়ই নাই। আমি হচ্ছে আজকে গরম মশলাটা বাইটে দিছি। আদা, রসুন, গরম মশলা, জিরা সবগুলো মশলা আমি একসাথে আসছে বাইটে দিছি। সন্ধ্যা হয়ে গেছে, দ্রুত রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমরা ঝালটা একটু বেশি খাই, তার জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দেব, একদমও বেশি না, মিডিয়াম। দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দেবো আমি হচ্ছে তেল, সোয়াবিন তেল। তেলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি মাখাই নেব সুন্দর করে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অনেকটাই হচ্ছে মেঘের কারণে সন্ধ্যা দেখাচ্ছে। সন্ধ্যা হতে এখনো দেরি আছে, কিন্তু মেঘের কারণে শুধু সন্ধ্যা মনে হচ্ছে, রাত হয়ে আসতেছে। টিপ টিপ বৃষ্টি, বর্ষাকাল কবে যে বৃষ্টির কাল যাবে। সেতে অবস্থা, উঠান বাড়ির কি রকমের অবস্থা হয়ে গেছে, আর নাজেহাল। দেখেন বন্ধুরা, আমি সুন্দর করে এসে কুচলিয়ে কুচলিয়ে মাখাই নিছি।
এবার আমি এসে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে কি করব, রান্না করব। থাকুক কিছুক্ষণ রেস্টে। চুলায় কড়াই বসাই দিছি, কড়াইয়ের ভিতরে অন্ধকার পড়ে গেছে। এখন তেল দিয়ে দেবো, 10 মিনিট রেস্টে রেখে দিছি। আমি এই গোশটার ভিতরে গোশ মাখানোর সময় তেল দিয়ে দিছি, তার জন্য এখন আর বেশি তেল দেবো না। গরুর গোশে এমনিতে চর্বি থাকে। দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, গরম মশলা। এর ভিতরে দিয়ে দেবো মাখানো সেই গরুর গোশটা। নিচে ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে কষাই নেব। গোশের ভিতরে আমি কোনো পানি দেব না, গোশের যে গায়ে যে পানিটা আছে সেই পানিটাই শুকাবো। এর ভিতরে মশলাও কষানো হয়ে যাবে। আবারও ঢেকে দেবো। বন্ধুরা, আমি গোশটা চড়াই দেওয়ার আগেই আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম রুটি বানানোর জন্য। আমি সেই আটাটা ভালো করে মেখে নেব। আর রুটিগুলো বেলতে বেলতে আমার গোশটা রান্না করা হয়ে যাবে। তখন আমি করব, রুটিটা ভেজে নেব গোশটা হওয়ার পরে। চলেন আমরা আটাটা মাখিয়ে নিই। এই দেখেন আমি আটাটা নিয়েছি, ভালো করে মেখে নেব। আটাটা ঠান্ডাও হয়ে গেছে। চালের গুঁড়ার আটা। আমার কাছে সব থেকে ভালো লাগে চালের গুঁড়ার রুটি দিয়ে, আর হালুয়া বা সুজি এগুলো দিয়ে খাইতে ভালো লাগে। আগে আমাদের গ্রামে যখন শবে বরাত আসতো, এখন তো সেইভাবে শবে বরাতটা পালন করা হয় না। এখন নাকি শবে বরাতের দিনে কোনো রুটি বানানো হয় না, হালুয়া রান্না করা যাবে না, সেটাই বলে। এখন কেউ করার চায় না। কিন্তু আগে আমাদের এখানে হয়তো মসজিদে রুটি বানিয়ে হালুয়া, কেউ সুজি রান্না করে দিত। যারা নামাজ পড়তো তারা খাতো। সেই সময়ের দিনগুলো ভালো লাগতো, খাইতেও অনেক টেস্ট লাগতো। এখন আর সেই দিনগুলো নাই, কিন্তু মনে পড়ে এখনও সেই কথাগুলা, কাজগুলা। আমি মনে চাইলেও খাবো না সুজির ইটা, যেহেতু আজকে গোশ রান্না করব, গোশ দিয়েই রুটিটা খাবো। ভালো করে মেখে নেব। আমি আবার দেখি কেমন হলো। গোশেরও তেল ছেড়ে দিয়েছে, আর দেখেন মশলাটাও কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন গোশটা কষানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারে ঢেলে নেব। প্রেসার কুকারে ঢেলে নিই। দেখেন গোশটাতে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। গোশে কিন্তু কোনো পানি দিইনি কষানোর সময়, প্রেসার কুকারে দেবো দিচ্ছে। গোশের ভিতরে আমি আলু দিয়ে দেবো।
যে গাবলা এসে আমি গোষ্ঠটা মাখিয়েছিলাম এই গাবলাটা ধুয়ে পানি দিয়ে দেবো। বেশি মানে পানি দেবো না, কেননা প্রেশার কুকারে তো পানি করে না, পানি কমে না, তার জন্য। এবার হচ্ছে জাল দিব। এখন আটাটা মেখে নিচ্ছি, এবার হচ্ছে রুটিটা বানাবো। আমি এই যে ছড়া কেটে নিচ্ছি। এরকম করে বানাই নেব সবগুলো, হচ্ছে ওইভাবে করে নেব, তারপরে রুটিগুলো বেলবো। আমার একসাথে হচ্ছে গোশটা তুলে দিচ্ছি, গোশটা হয়ে যাবে, আর এই সাইডে গোশ হইতে হইতে আমার হচ্ছে রুটিগুলা বেলা হয়ে যাবে। গোশটা নামাই হচ্ছে রুটি ভাজা হয়ে যাবে, গরম গরম রুটি ভাজা। আপনারাও মাঝে মাঝে এভাবে খাবেন, গোশ রান্না করলে একটু রুটি বানাবেন, চালের গুঁড়ের রুটি কিংবা আটার রুটি, খাইতে কিন্তু ভালো লাগবে। আমিও ভাবছিলাম যে করবো না রুটিটা, তারপরে ভাবলাম যে করি। চালের গুঁড়া যেহেতু ঘরে আছে, আমার চালের গুঁড়া তো করা লাগতেছে না, ঘরে আছে, সেই জন্য আমি হচ্ছে চালের গুঁড়ার মানে রুটিটা বানাচ্ছি। চালের রুটি কিন্তু গোশ দিয়ে ভালো লাগে, তার জন্য বিশেষ করে একটু কষ্ট করে বানাচ্ছি। আর আমি রুটিগুলো হচ্ছে বড় বড় করে বেলে নেব, বেশি ছোট ছোট করবো না, বড় বড় করে এই রুটিগুলো বেলবো আমি। সবগুলো এইভাবে করে নেব, গোল গোল করে ছড়া কেটে নেব, তারপরে এই দেখেন বন্ধুরা, আমার সবগুলো হচ্ছে ছড়া কেটে নেওয়া হয়ে গেছে। যে আমি এখন হচ্ছে বেলে নেব। এবারে আমার প্রেসার কুকারও কিন্তু হুইসেলটা মানে শুরু হয়ে যাবে এখনই। এই যে আমার ছড়া কেটে নেওয়া গেছে, এবার রুটি বেলবো। রুটি বেলে নিচ্ছি, রুটি বেলে বেলে রেখে দেব। বন্ধুরা এই দেখেন কত বড় একটা রুটি বানাইছি, আমি একটু বড় বড় রুটি বানাই নেব। তার জন্য এই যে পাতলা পাতলা রুটি বানাইছি, অফ ক্যামেরায় একটা বেলে রাখছি, এই যে আরেকটা বানালাম। আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব, তারপরে আপনাদের সাথে দেখা করবো। বন্ধুরা চুলা খালি হয়ে গেছে, আমি আছে চুলায় আছে রুটিটা ভাজবো আর একবার যে বেলবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাওয়া বসাই দিচ্ছি, এক সাইডে বেলে নিয়ে এক সাইডে ভেজে নিয়ে। রুটি একটা ভাজা হয়ে গেছে, নামাইনি, আরেকটা দেবো। দেখেন বন্ধুরা কত বড় বড় রুটি, বেশি ছোট ছোট করতেছি না, সময় বেশি লাগবে, তার কারণে আমি বড় বড় রুটিগুলো বেলে নিচ্ছি। আমার কিন্তু এই মিষ্টিও ধরতেছে না, ফিরেতে বড় বড় রুটি বেলাচ্ছে। বন্ধুরা রুটিগুলো হচ্ছে বেলা শেষ হয়ে গেছে, এই যে লাস্ট বেলা আছে রুটি। এখন কতটা সুন্দর এসে আমরা চালু চালু করে রুটি, এবার হচ্ছে রুটিগুলো ভেজে নেব সুন্দর করে। মিঠা চালে আসছে রুটি ভাজতে হবে অল্প অল্প চাল দিয়ে। সবগুলো রুটি আছে আমি এইভাবে ভেজে নেব। তিনটা ভাজা হয়েছে, আর এই যে চুলায় একটা চারটা ভাজা হয়েছে, আমি এভাবে সবগুলো রুটি ভেজে নেব। বন্ধুরা রুটি ভাজা হয়ে গেছে, বাইরে বৃষ্টি চলতেছে অঝরে,
রান্না করছি, নাড়াচাড়া দিয়ে নই। গোশটা একটু জ্বালিয়ে নিচ্ছি, দেখেন গোশ। রুটি পিঠা দিয়ে খাবো, এই জন্য একটু ঝোল বেশি রাখছি। এই দেখেন, এই যে আমার ছেলেরে খাওয়াই নেব, রাত হয়ে গেছে অনেক, এখন একটু পিঠা খাওয়াই দেবো। গরম রুটি আর হচ্ছে পিঠা, রুটি পিঠা প্রচুর গরম, গরম তো থাকবে মানে। কেমন লাগছে? মজা হয়েছে বন্ধুরা, আমি একটু খাইয়ে দেখি কেমন হলো। অনেক ভালো লাগছে, অনেকদিন পরে একটা রুটি পিঠা আর গোশ খাচ্ছি। আপনারাও এভাবে বানাই খাবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।